কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর শিকদারপাড়া, মধ্যম শিকদারপাড়া, পূর্ব বড়ুয়াপাড়া, পশ্চিম ও দক্ষিণ এসামপাড়া সংলগ্ন বুড়িপুকুর সড়কটি দ্রুত উন্নয়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী। দীর্ঘ ২ যুগেও সড়কটিতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন না হওয়ায় চরম দুর্ভোগে রয়েছেন প্রায় ৪,০০০ পরিবারের ১১,০০০ মানুষ। দীর্ঘদিন সংস্কার ও উন্নয়ন না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশ এখন অনেকটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলে সড়কের বিভিন্ন স্থানে হাঁটু পানি জমে যায়। এতে চাকরিজীবী, স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। আর শুষ্ক মৌসুমে সড়কের ভাঙাচোরা অংশে যানবাহন চলাচলেও সৃষ্টি হয় নানা প্রতিবন্ধকতা। এলাকাবাসীর দাবি, আশপাশের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত উন্নয়নের আওতায় আনা হোক। একই সঙ্গে সড়কটি উঁচুকরণ, কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা এবং প্রয়োজন অনুযায়ী প্রশস্ত করার দাবি জানিয়েছেন তারা। এই রাস্তার এই পাশে ওনাদের পরিকল্পনা মাফিক এই রাস্তাটা যদি উঁচু করবেন, দুই পাশে যদি ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখেন, তাইলে এই বেহাল দশাটা কেটে যাবে আমি মনে করছি। আপনাদের ময়লা আবর্জনাগুলো নির্দিষ্ট স্থানে রাখবেন। আমি আশা রাখবো যাতে পৌর কর্তৃপক্ষ তথা আমাদের এমপি মহোদয় একটু সুনজর দিবেন। এখানে প্রায় ৫,০০০ লোকের চলাচল, ছাত্ররা স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না, হাই হন্তক গর্ত। দীর্ঘদিন ধরে এই এখানে কোনো পৌরসভার কর্তৃক কোনো উন্নয়নের ছোঁয়া এখনো পর্যন্ত আমরা দেখি নাই। অনেক কমিশনার এখানে ছিল। এই রাস্তা উন্নয়ন না হওয়ার কারণে প্রতি বর্ষাকাল আসলে এখানে মানুষের জীবন মান, যাতায়াতের ব্যবস্থা খুব দুর্বিষহ হোক। আমরা কিছু চাই না সরকারের কাছে, আমরা চাই শুধু যোগাযোগ ব্যবস্থাটুকু যাতে মানুষ স্বস্তি বোধ করে যোগাযোগ করতে পারে। রাস্তার অবস্থা খুব খারাপ, স্কুলে যেতে পারে না, কোনো ছেলে মেয়ে প্রেগনেন্ট রোগী যেতে পারে না, কোনো অ্যাম্বুলেন্স আসতে পারে না। এখানে একটা লাশ নিয়ে আসতে পারে না, কবরস্থান এটা কবরস্থানে লাশ নিয়ে আসার সময় অনেক সময় ডাস্ট পড়ে গেছে, যে আসতে পারে না, ওই মসজিদে আসতে পারে না, স্কুলে যেতে পারে না, অনেক অসুবিধার মধ্যে আছে। আমাদের রক্ষা যদি দেয় আমরা অনেক উপকৃত হব, অনেক আমরা গিয়ে দেখে যাবো। এলাকাবাসী আরও জানান, দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলায় পড়ে থাকলেও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান চান তারা। এখনো পৌরসভার মধ্যে কোনো ধরনের রাস্তা সঠিকভাবে হয় নাই। অনেক রাস্তা এখনো গ্রামের চেয়ে খারাপ অবস্থায় আছে। এখানে আবার বলা হয় চিঠির কথা। এটা আমার নিজের ব্যক্তিগত মনের কাছে প্রশ্ন করলে আমি হাসি, মনে হাসি আর কি। তো এখন আমার কথা হচ্ছে যে আগে পৌরসভাকে সাজানো হোক, তারপরে পরিধি বাড়লে এইটা সিটি কি জনমত জরিপ করেন, সিটি করলে মানুষ খুন করার আওতায় আসতেছে, সিটি করলে কি উপকার আসতেছি আমরা, সিটির যে আমরা কি সুবিধা পাচ্ছি, আর পৌরসভা থেকে আমরা কি সুবিধা পাবো। ২০১২ সাল থেকে আমরা পৌরবাসী হয়েছি, আমরা ১৯৯৮ সাল থেকে পৌরসভাকে ট্যাক্স দিচ্ছি। আজ পর্যন্ত আমরা একটা মহিলা ঝাড়ুদার এখানে পাই নাই। আমি আপনাদের প্রতি জোর আবেদন রাখছি, এটা যাতে খুব দ্রুতভাবে এই এলাকার ২০-৩০ হাজার মানুষের যে কষ্ট, ৭, ১০, ১২টি গ্রামের যে কষ্ট, সেটা আপনাদের দেখার জন্য আমরা সুদৃঢ়ভাবে আপনাদের কাছে আবেদন করছি। প্রায় ২ যুগ ধরে, আমাদের দেখার মতে ২ যুগ ধরে এখানে ইটের একটি কণাও কোনো জনপ্রতিনিধি, পৌরসভা কর্তৃপক্ষ অথবা রাস্তা সম্পর্কিত যে সংস্থাগুলো আছে, কারো হাত দিয়ে একটি ইটের কণাও যে এই রাস্তায় পড়েছে এই ধরনের আমাদের জানা নেই। এলাকা জুড়ে রয়েছে বেশ কয়েকটি স্কুল, মাদ্রাসা, কবরস্থান ও দৃষ্টিনন্দন বুদ্ধবিহার। প্রতিদিন এসব স্থানে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে মানুষের যাতায়াত রয়েছে। ফলে সড়কটির বেহাল অবস্থার কারণে শুধু স্থানীয় বাসিন্দারাই নন, দুর্ভোগে পড়েছেন দর্শনার্থীরাও। দীর্ঘ ২ যুগের ভোগান্তির অবসানে এলাকাবাসীর এখন একটাই প্রত্যাশা, পৌর প্রশাসক ও সংশ্লিষ্ট সংসদ সদস্য দ্রুত উদ্যোগ নিয়ে বুড়িপুকুর সড়কের উন্নয়ন করবেন এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যোগাযোগের ব্যবস্থা নিশ্চিত করবেন। নিউজ ডেস্ক, পেনোয়া।